ময়মনসিংহে ইউনাইটেড পরিবহনের বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। বেলা 12টার দিকে নগরীর দীঘারকান্দা বাইপাস মোড়ে পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। এর আগে শুক্রবার রাতে জুলাই যোদ্ধাদের দাবির মুখে আওয়ামী লীগ নেতা শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধ করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর দীঘারকান্দা বাইপাস মোড়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, আজকে বেলা 12টার দিকে পরিবহন শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে দীঘারকান্দা বাইপাস মোড় আছে এখানে অবরোধ করেছে এবং এই অবরোধের কারণে প্রায় 2.5 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দীঘারকান্দা বাইপাসে কিন্তু এখান থেকে যেমন ঢাকার বাস চলে তেমনি কিন্তু এই দিক দিয়েই বৃহত্তর ময়মনসিংহের 6টি জেলার বাস দূরপাল্লার বাস কিন্তু চলাচল করে। কিন্তু এই অবরোধের কারণে কিন্তু সব 6টি জেলার বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা এবং এই 2.5 ঘন্টা ধরে তারা এখানে অবস্থান করছেন। কখন বাস ছাড়ে কিন্তু এখনো আসলে এই অবরোধ তুলে নেওয়ার কোনো ধরনের লক্ষণ আসলে দেখা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন যারা প্রশাসনিক কর্মকর্তা তারা আলোচনা করছেন এ বিষয়ে সুরাহা করার জন্য। তবে আমরা যেটি জানতে পেরেছি গতকালকে এর যে সূত্রপাত ঘটেছে মূলত ইউনাইটেড পরিবহনের একজন কর্মচারী শ্রমিক তিনি বাসে বসাকে কেন্দ্র করে একজন যুবকের সঙ্গে অসদাচরণ ঘটে, যেটি আমরা জানতে পেরেছি তিনি জুলাই যোদ্ধা ছিলেন। পরবর্তীতে কিন্তু জুলাই যোদ্ধারা এনসিপি নেতৃবৃন্দ সহ জুলাই যোদ্ধারা কিন্তু ইউনাইটেড কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং তারা বলেন যে ইউনাইটেড পরিবহনে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের 16টি বাস রয়েছে, সেই বাস চলাচল বন্ধ করে জব্দ করতে হবে, না হলে এই ইউনাইটেড পরিবহনের বাস চলাচল করবে না। এমনটি আসলে এখনো কিন্তু তারা সেই অবস্থান কর্মসূচি তারা ইউনাইটেড পরিবহনের সামনে অবস্থান পালন করছেন। এবং যে কর্মচারী কালকে অসাধাচরণ বা যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে ওই জুলাই যোদ্ধার সঙ্গে, তাকে কিন্তু কালকে আটক করে নিয়ে থানায় যায়। এরই প্রতিবাদে কিন্তু যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারা এই পরিবহন শ্রমিকরা পুরো সকল বাস চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে এবং এখানে তারা এই দীঘারকান্দা বাইপাস মোড়ে তারা অবস্থান নিয়েছেন। এবং কখন নাগাদ আসলে এই অবরোধ তুলে নেওয়া হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তো এই ছিল বাইপাস মোড় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।